আজকে আমি মেলায় গিয়ে শুধু এম লেটার দিয়ে খাবার খাবো। আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের এখানে হচ্ছে লালন মেলা, তো সেই মতো আমি কিন্তু রেডি হয়ে আমার বরবাবুর সাথে চলে এসেছি মেলাতে। আর তোমরা দেখতেই পাচ্ছো মেলার মধ্যে কত ভিড়। তো আমরা একটু ভেতরে গিয়েই চলে এসেছি একটা মাংসের ঘুগনির দোকানে। তো মাংস তো এম দিয়েই হয়, তাই না? তাই আমি কিন্তু এই দোকানে বসে এখন ঘুগনিটা নিয়ে নিয়েছি। এই যে গরম গরম ঘুগনি আমার বর কিন্তু আমার হাতে দিয়েছে, আর ও ওর জন্য একটা আনতে গেছিলো। তো এখন আমি একটু খেয়ে টেস্ট করে দেখবো যে ঘুগনিটা কেমন ছিল। তো ঘুগনিটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওপর দিয়ে না একটু বেশি বিট লবণ ছিটিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমি এখন এই ঘুগনিটা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে নেক্সট আমি এম দিয়ে কি খাবার খাবো, কারণ আজকে আমি যেটাই খাবো সেটাই এম দিয়ে শুরু হতে হবে। তো এইখানে দেখো ঘুগনিটা আমি কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, দেখেছো ওপর দিয়ে কতটা পরিমাণে বিট লবণ দিয়েছিল। তো যাই হোক, ঘুগনি তো আমার মোটামুটি খাওয়া কমপ্লিট। এবার ওই দোকান থেকে বেরিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নেক্সট খাবারের খোঁজে। কিন্তু এই খাবার খুঁজতে খুঁজতে দেখি মেলাতে আবার এই সোফাও বিক্রি হচ্ছিল। আমার তো দেখে বেশ পছন্দ হয়েছে, তাই আমি গিয়ে একটুখানি বসে ছবি তুলে নিয়েছি। যে পাচ্ছিল সেই একটুখানি গিয়ে ছবি তুলে নিয়েছিল। আচ্ছা তোমরা বলো তো যে সোফাটা কেমন লাগছে? বেশ ভালো লাগছে, তাই না? আর তোমরা জানো আমি ঠিক সোফাতে যেখানে বসেছিলাম ঠিক তার পাশেই দেখি একটা মোমোর দোকান ছিল। তাই ওখান থেকে উঠে আমি কিন্তু হাঁটতে হাঁটতে একটু ঢং করতে করতে চলে গেছিলাম এই মোমোর দোকানে। আর এই যে গরম গরম মোমো হচ্ছিলো এখানে, তো আমি তো 1 প্লেট অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি অর্ডার দিয়ে বসেছিলাম, কারণ আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। বসার জায়গা দেখলেই হলো, আমাকে তো বসতেই হবে। তো এখানে বসার পরে এই যে গরম গরম মোমো চলে এসছে, আর আমার বর কিন্তু আমার হাতে দিয়েও দিয়েছে। মোট 6 পিস মোমো ছিল আর একটুখানি স্যুপ ছিল। তো আমি একটা মোমো খেতে গিয়ে দেখি ওটা আগের থেকেই ভেঙে গেছে। তো আমি বলছিলাম এটা তো পুরো ভাঙাই রয়েছে। মোমোটা খেয়ে আমার বর জিজ্ঞাসা করছে যে তোমার কেমন লাগলো। তো আমার না খুব একটা বেশি ভালো লাগেনি, যেহেতু মেলার মোমো খুব একটা বেশি ভালো হয়ও না। তো তাও যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি আমাকে তো খাওয়া কমপ্লিট করতেই হবে। আর এম দিয়ে চ্যালেঞ্জ নিয়েছি, মোমো খাবো না এটা তো হতে পারে না, ভারী অন্যায় হয়ে যায়, তাই না? তাই আমি কিন্তু যতই খারাপ লাগুক মোমোটা খেয়েই নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ লাস্ট 2 পিস তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মোমোটা না ভালো করে স্টিম হয়েছিল না, এর জন্য এরকম হয়তো লাগছিল। আর ওপরের ওই সসটা বেশ ভালো লাগছিলো। তো মোমো খাওয়া কমপ্লিটের পরে চলে গেছিলাম একটু টুকিটাকি সংসারের জিনিসপত্র কেনাকাটি করতে। আর এই দোকান থেকে কিছু কেনাকাটি করার পরে আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মেলার একটু ভেতরে, কারণ মেলাটা কিন্তু অনেকটাই বড়, এই গলি ওই গলি দিয়ে যেতে হয়। তো আমি সমস্ত দোকানপাট ঘোরার পরে চলে এসেছিলাম সোজা মথুরা কেকের দোকানে। আর এই যে মথুরা কেকও এম দিয়েই শুরু হয়, দেখি এখানে গরম গরম মথুরা কেক ভাসছে। আর মেলায় গেলে তো আমাকে মথুরা কেক খেতেই হবে, তাই এম দিয়ে যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি এই জিনিসটা না খেলে একদম ভালো হয় না। তাই আমি গরম গরম মথুরা কেক নিয়ে নিয়েছি। আর এই যে এখন দেখতেই পাচ্ছ খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার যে এত ভালো লাগে না গাইস, কি বলবো, বিশেষ করে ঠান্ডা মথুরা কেক আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমরা মেলায় গিয়ে কে কে মথুরা কেক খাও আমাকে কিন্তু জানিও। তো মথুরা কেক খাওয়া কমপ্লিট, আর এই খেতে খেতে দেখি আমার বোনদের সাথে দেখা হয়ে গেছে। তো ওদের সাথেও একটুখানি ছবি তুলে নিয়েছি, আর ওরাও মথুরা কেক খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো আমাদের 3 বোনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। কে বড় কে ছোট তোমরা কিন্তু জানিও, হ্যাঁ। আর তারপরে চলে গেছিলাম আমি একটা দোকানে কিছু আবার কেনাকাটি করার জন্য। অনেক কিছু কিনেছি এই দোকান থেকে, তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো যে আমি কি কি কিনেছি। মেলা ঘোরা তো আমার কমপ্লিট, কিন্তু আমার চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। আমি ভাবছিলাম এম দিয়ে আর কী খাবার খাবো। তো এম দিয়ে আমি ম্যাঙ্গো লস্যি অনেক খুঁজেছি বাট পাইনি। তারপরে দেখলাম এই মিষ্টির দোকানগুলোতে রয়েছে মালপোয়া। তো আমি তো এখান থেকে একটা মালপোয়া নিয়ে নিয়েছি। আমার মালপোয়া দেখে হেভি লোভ লেগেছে, আর এম দিয়েই তো হয় মালপোয়া, তাই না? তো আমি দোকানের সামনে দাঁড়িয়ে দেখো এখন মালপোয়াটা খাওয়া শুরু করে দিয়েছি। কিন্তু মালপোয়াটা না অনেকক্ষণ যেহেতু ভাজা, পাশ দিয়ে পুরো শক্ত হয়ে গেছিলো। কিন্তু কি করব, খেতেই হয়েছে, চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি। আমি জানো তো এম দিয়ে আরও অনেক খাবার ভেবেছিলাম খাবো, বাট আমি সেরকম কোনো খাবার খুঁজেই পাইনি। আচ্ছা তোমরা কমেন্টস করে জানিও তো যে এম দিয়ে আমি মেলায় গিয়ে আর কী কী খাবার খেতে পারতাম। অবশ্যই এগুলো খেয়ে আমার পেট অনেকটাই ভরে গেছিলো, তাই আমি আর ভাবলাম যে আজকে আর চ্যালেঞ্জটা কন্টিনিউ করবো না, চলো এখন বাড়ি যাওয়া যাক। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই এম লেটার চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, অবশ্যই কমেন্টস করো নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাও। আমার পেজটা